হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দই কাতলা রেসিপি নিয়ে এসেছি, তোমাদের সাথে শেয়ার করব। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও দারুণ হয়েছে। খুবই অল্প সময়ে এবং খুব সহজে এই রেসিপিটা রান্না করেছি। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন। যদি আমার এই রান্নাটা ভালো লেগে থাকে, প্লিজ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তাহলে আমরা শুরু করছি। দই কাতলা বানাতে প্রথমে যেটা লাগে সেটা হচ্ছে কাতলা মাছ, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, আদা, এগুলো আমি আলাদা পেস্ট করে নেব। আর লাগছে কাজু বাদাম, এলাচ, লবঙ্গ, দারচিনি। আর লাগছে জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ এবং গরম মশলা গুঁড়ো। এবার আমি নুন হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মেখে নেব। মেখে এই মাছগুলোকে আমি 10 মিনিটের জন্য রেখে দেব। তারপর আমি একটা পাত্রে টক দই নেব, সঙ্গে চিনি এবং কাজু বাদাম বাটা, এই তিনটে একসঙ্গে ভালো করে ফেটিয়ে নেব। ভালো করে ফেটে নিতে হবে। ফেটানো হয়ে গেলে আমি তারপর মাছটা ভেজে নেব। 10 মিনিটের জন্য যে মাছটা আমি রেখে দিয়েছিলাম। এবার কড়াইতে গরম বসিয়েছি। গরম হওয়ার পর সরষের তেল দিয়ে এবার মাছটা ভাজা শুরু করব। আপনারা একবার বাড়িতে চেষ্টা করবেন রান্না করার। আশা করি আমার যেমন ভালো লেগেছে আপনাদেরও ভালো লাগবে। ভাজা হয়ে গেছে, মাছগুলো আমি একটা পাত্রে তুলে নিয়েছি। এবার আমি ওই মাছ ভাজা তেলের মধ্যেই দারচিনি, লবঙ্গ এবং এলাচ দিয়ে নেড়ে চেড়ে তার মধ্যে পেঁয়াজ দিয়ে যে পেস্টটা করেছিলাম, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, সেই পেস্টটা আমি দিয়ে দেব। ভালো করে নেড়ে নেব। নাড়ার পর হলুদ এবং জিরে গুঁড়ো আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি নাড়াচাড়া দেব। ভালো মতো নেড়ে নিতে হবে এবং মশলা কষানোর সময় আমি অল্প জল দিয়েছিলাম যাতে মশলাটা ভালো করে কষানো যায়। মিডিয়াম আঁচে রেখে রান্না করতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কাজু বাদাম বাটার পেস্টটা। ভালো মতো মিশিয়ে নিচ্ছি। কাজু বাদাম বাটার বাটিটা ধুয়ে একটু জল দেব। আলাদা করে আর জল দেব না আমি। এর মধ্যে নুন দেব। ফুটে উঠেছে। এবার
এবার একে একে করে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দেওয়া হয়ে গেছে, তারপর আমি ঢেকে দিয়েছি। নামানোর আগে আমি একটু ঘি এবং একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। হয়ে গেছে আমার রান্না। কি সুন্দর হয়েছে, দেখেই খেতে ইচ্ছে করছে, লোভনীয় লাগছে। অল্প সময় এত সুন্দর একটা রেসিপি ভাবাই যায় না। বাড়িতে কেউ আসলে চটজলদি করে এটা রান্না করাই যেতে পারে। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে জানান, আর বাড়িতে একবার চেষ্টা করুন রান্না করার। আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ।